আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যারা আমার ভিডিওটি দেখেন তাদের জন্য একটা নতুন কিছু। যারা বাইক চালাতে জানেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা তো জানেন। আর যারা বাইক চালাতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই বলেন যে বাইক আসলে চালানোর সহজ উপায় কি। যারা অনেক দেখা যাচ্ছে বাইক চালাইতে চাচ্ছেন বা বাইক কিনতে চাচ্ছেন, বাইক কিভাবে চালাবেন এই ধরনের প্রাথমিক একটা ধারণা চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। আর অল্প সময়ের ভিতরে, মনে করেন 2-5 মিনিটের ভিতরেই আপনি বাইক চালানোর নিয়ম এবং বাইক চালানো শিখে যাবেন আশা করা যায় এই ভিডিও থেকে। এখন আমরা বাইক চালানোর জন্য প্রাথমিক একটা ধারণা দেব। প্রথমত বাইক সম্পর্কে প্রথমে আপনার জানতে হইলে বাইকের কোথায় কি আছে এটা জানতে হবে। প্রথমত বাইকটা স্টার্ট করলে এই যে ইগনিশন যেটা, এটাতে আপনার প্রথমে লক আছে, মানে সাধারণ একটা আছে লক, তারপরে একটা অন। এই অন হইলেই বাইকে স্টার্টের জন্য উপযুক্ত। এখন বাইকটা স্টার্ট করার জন্য যারা স্টার্ট আছে, স্টার্ট সুইচ এবং অথবা পায়ে দেওয়ার জন্য আপনার কিকার যেই আছে, কিকার অথবা স্টার্ট, এই দুইভাবে বাইক স্টার্ট করা যাবে। এখন আমার কথা হলো, প্রথমে আপনাকে জানতে হবে বাইক চালাইতে গেলে যারা একদমই নিউ তাদের জন্য কি, এটা বাম সাইডে বাম হাতের এটা ক্লাচ, আর ডান সাইডে ডান হাতের এটা ব্রেক, আর এইটাকেই অ্যাক্সেলেটর বা গ্যাস যেটা যে বলতে পারেন সেটা। এটা যখন ঘোরাবেন বাইকের পাওয়ার পাবেন, অ্যাক্সেলেটর আর কি কাজ করবে, আর যখন কম করবেন তখন পাওয়ার কমবে। এই দুইটা মূলত আগে গ্যাসটা দিতে হবে। আর এইদিকে আপনার যেটা বিষয়টা হচ্ছে যে এটা হলো ক্লাসের কাজটা হলো আপনার ইঞ্জিনকে একদম নিষ্ক্রিয় করে ফেলা। এখন বাইক রানিং অবস্থায় আপনি যদি ক্লাচ ধরেন, বাইকের যে ইঞ্জিনের যে সক্রিয়তা সেটা পাবে না, মানে বাইকের গিয়ার থেকে ইঞ্জিনকে বিচ্ছিন্ন করবে এই ক্লাসের। এখন আমাদেরকে জানতে হবে যে বাইকে, এই যে বাইকটা আমি আছে, এই বাইকের 5টা গিয়ার। প্রথমত যখন বাইক স্টার্ট করা হয়ে যাবে, স্টার্টের পরে তারপরে এই গিয়ারের বিষয়টা লাগবে। এটা ফার্স্ট গিয়ার প্রথমে নিচে এবং তারপর থেকে এইখানে সেকেন্ড, থার্ড, এইভাবে ফোর্থ গিয়ার, মোট 5টা গিয়ার। আপনারা যদি মনে করেন, আমি এর আগেও গিয়ারের ভিডিওতে দেখিয়েছি যে এটা ফার্স্ট গিয়ার এখানে দিতে হবে, দেওয়ার পরে সেকেন্ড গিয়ার এর পরের থেকে উপরে তুললেই এই পিছনে দেওয়ারটা কাজ হয়ে যাবে। যাই হোক, গিয়ারের বিষয়টা, অনেকের গিয়ার আছে 4 গিয়ার, সেটা শুধু সামনে অন আর পিছনে অফ। এখন আমরা চলে যাই যে আর একটা বিষয় আছে যে বাইকের ব্রেক, যেটা জানছিলাম যে এখানে বাইকের আছে সামনের ব্রেক, আর এই ডান পায়ের এই জায়গায় পাবেন আপনার পিছনের ব্রেক। এখন আমাদেরকে বাইক যদি স্টার্ট করতে হয়, তার ভিতর আর একটা বিষয় আছে বলে রাখা ভালো, যে হেডলাইটের একটা বিষয় আছে। আপনার হেডলাইট আর এইদিকে একটা আছে, এখানে যেমন আমার এই বাইকটার এখানে ডিপারের জন্য, এবং আপনার হেডলাইট অটো জ্বালানোর সাথে সাথে হেডলাইট দেওয়া যাবে, এই জন্য হেডলাইটের কোনো আলাদা সুইচ নেই। আর কিছু বাইকে হেডলাইটের জন্য সুইচ আছে। আর একটা হলো, যদি পাসিং করতে হয় আপনাকে, যদি অ্যালার্ট জানানোর জন্য ডিপার যেটাকে বলে, সেটা করতে হলে এইভাবে টিপ দিলেই হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হলো, আপনি যদি বামে যেতে চান, বামে মোড় নিতে চান, তাহলে আপনার এই বামের একটা ইন্ডিকেটর বামেরটা দেখাবে যে ইন্ডিকেটর দিচ্ছে, আর ডানেরটা দিতে হলে সেম, ডানে এইভাবে দিলেই ডানের ইন্ডিকেটর পাবেন। এখন আসা যাক আমাদের, আর এটা হলো বাইকের হর্ন। এখন আমরা প্রথমত বাইক স্টার্ট করব। স্টার্ট করলে আমি যেহেতু কিকার আর এবং আছে, ইঞ্জিন সুইচ আছে, আর বাইক স্টার্ট করার পূর্বে অবশ্যই নিউট্রাল করে নিতে হবে বাইকটা। এখন বাইক নিউট্রাল করা আছে, এখন আমি ইঞ্জিনের স্টার্ট দেবো। হ্যাঁ, স্টার্ট দে। আচ্ছা, স্টার্ট দেওয়ার পর এখন আমার প্রথমে কাজ হলো ক্লাচটা ধরবো। এই কারণে ক্লাচটা ধরলে আমি আমাকে যখনই গিয়ার চেঞ্জ করতে হবে, আমাকে অবশ্যই ক্লাচের ব্যবহার করতে হবে। ক্লাচটা ধরেই গিয়ারটা চেঞ্জ করতে হবে। গিয়ার আপ এবং ডাউন দুইটাতেই ক্লাচ ধরা লাগবে, এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, গিয়ার আমি যখন নতুন বাইক চালাবো, অবশ্যই আমাকে পায়ের ফার্স্ট গিয়ারটা দেওয়ার পরে, ফার্স্ট গিয়ার দে, এখানে ডাউন 1,
হ্যাঁ, ফার্স্ট গিয়ার দেওয়ার পরে প্রথমে আমার কাজ হবে আস্তে আস্তে এক্সেলেটর আস্তে আস্তে চাপা আর সামনের দিকে মুভ করা। এইভাবেই মূলত আমাকে শিখতে হবে প্রথমত ফার্স্ট গিয়ার দিয়ে। এটা তারপরে এইভাবে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার ওইটা আসলে আপনারা আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখে যাবেন। যেমন ফার্স্ট গিয়ারে হ্যাঁ, এই যে ফার্স্ট গিয়ারে মুভ করতেছে, এইভাবেই আস্তে আস্তে করে মুভ করা শিখতে হবে। সামনের ব্রেক, আবার গিয়ার। প্রথমত যারা বাইক নতুন তাদের চালানোর জন্য প্রথম শর্ত হলো কোনোভাবেই সেকেন্ড গিয়ারের জন্য চেষ্টা না করে ফার্স্ট গিয়ারেই মুভ করা এবং ফার্স্ট গিয়ারে নিজেকে কন্ট্রোল করা। যখন ফার্স্ট গিয়ার কমপ্লিট হয়ে যাবে শেখা, তখন সেকেন্ড গিয়ারে যাবে। এইভাবেই আপনারা খুব সহজে বাইক শিখে যাবেন। আশা করা যায় ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তারপরও যদি মনে হয় যে আপনাদের ভিডিও মানে বাইক চালানো সম্পর্কে আরও কোনো কিছু প্রশ্ন থাকবে, যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর 5 মিনিটের যে ভিডিও শেখা, আসলে 5 মিনিটে বাইক চালানো শেখা সম্ভব না। এর পিছনে একটা অনুশীলন করা প্রয়োজন। অনুশীলন যত হবে তত বাইক চালানো শেখা খুবই সহজ হয়ে যাবে। যেমন এখন আপনি যদি যে কোনো ব্যক্তি যাদের বিশেষ করে এটা তো মোটরসাইকেল, যদি আপনি ইয়েতে যান স্ক্রুটিতে জন্য শুধু এক্সিলারেটর, কোনো গিয়ার নেই, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। ফার্স্ট গিয়ারের আপনি ফার্স্ট গিয়ার লাস্ট গিয়ার নাই, জাস্ট অন করবেন স্ক্রুটি আর চলতে থাকবেন। এটা হলো সবথেকে সহজ উপায়। আর যারা মোটরসাইকেল, এখানে গিয়ার চেঞ্জের বিষয় আছে, এই জন্য ফার্স্ট গিয়ারে আগে শিখে নেবেন। শেখানোর পরে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর যতক্ষণই গিয়ার চেঞ্জ করতে যাবেন তো অবশ্যই ক্লাস চাপতে হবে। আর 2 নম্বর যেটা হলো আপনাকে প্রথমত আস্তে আস্তে করে চালানো, মানে নিজেকে ব্যালেন্স করা শিখতে হবে। আর যারা সাইকেল জানেন তাদের জন্য আরও সুবিধা হবে। যারা জানেন না সাইকেল, তাও সমস্যা নেই, স্বাভাবিকভাবেই পারবেন। আর 3 নম্বর যেটা কাজটা হবে, যখন আপনি বাইকটা চালাবেন অবশ্যই দূরের দিকে আপনার নজর থাকবে, কখনোই নিচের নজর থাকবে না। মানে বাইক, মোটরসাইকেল বলেন, সাইকেল বলেন, যে কোনো জিনিস চালাইতে গেলে আপনার প্রথমত চিন্তা থাকবে যে আপনার সামনের যে দূরত্ব, দূরের দিকে তাকানো, দূরে কি অবস্থা আছে সেটার পরে দেখেই আপনাকে বাইকটা চালাইতে হবে। তাহলে এটা চালানোর ক্ষেত্রে আরেকটু সুবিধা পাবেন। আর ফার্স্ট গিয়ারে দিয়েই প্রথমত প্র্যাকটিস করতে হবে, তাহলেই সেকেন্ড, থার্ড এইভাবে আপনারা অনুশীলন করতে পারবেন। এখন মুভ কর, মুভ এইভাবেই 1 2 3 এইভাবে করে আস্তে আস্তে করে ফার্স্ট গিয়ারে চলতে হবে। ফার্স্ট গিয়ারে যত চালানো শেখা হয়ে গেলে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এভাবেই আর কি বাইকটা চালানো শিখে যাবেন। আশা করা যায় ভিডিও থেকে অনেক কিছু তথ্য পেয়েছেন। আর অবশ্যই প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর ভিডিওতে সাহায্য করছে আমার ছোটো ভাই, ও বাইক চালাতে জানে, এই জন্য আর আপনাদেরকে আলাদা করে দেখানো হলো না। এমনি জাস্ট 1 গিয়ার, সেকেন্ড গিয়ার এইভাবে আস্তে আস্তে আগাইবেন। এবং প্রথম যে পর্বটা, আজকে প্রথম পর্বটা থাকলো, এরপরে যারা দ্বিতীয় পর্ব চান অবশ্যই মোটর বাইক চালানোর ক্ষেত্রে দ্বিতীয় পর্বটাও দেওয়া হবে। এবং প্রাইভেট কারের যে চালানোর সিস্টেমটা সেটাও অবশ্যই আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং পূর্বে বাইকের রেজিস্ট্রেশন, বাইকের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের, তারপরে প্রাইভেট কারের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের সেসব দেওয়া আছে। অবশ্যই যদি যারা দেখতে চান পিছনের ভিডিওতে দেখে আসতে পারেন। আর এখানে বাইকের সামারি বলতে যে এখানে অ্যাক্সিলারেটর, সামনে ব্রেক, এটা ক্লাচ, গিয়ার, আর আপনার বাইক অন করার জন্য বাইকটা প্রথমে সুইচ দিতে হবে, দেওয়ার পরেই স্টার্ট দিতে হবে, যেটা সেলফ দিলে সেলফ, আর কিকারের মাধ্যম দিলে কিকার। দেন ক্লাচ ধরে বাইক স্টার্ট করার পর ক্লাচ ধরে একটা গিয়ার দিয়েই প্র্যাকটিস করা শুরু করবেন। পরবর্তীতে আস্তে আস্তে যখন 1 গিয়ারে শিখে যাবেন তখন 2 গিয়ার, 3 গিয়ার একটু আস্তে আস্তে বাড়তে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।